গুড মর্নিং বন্ধুরা, দীপা পটু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো ঘুম থেকে উঠে পড়েছি, উঠে আগে এই যে টেপিদেরকে বাইরে বের করে রাখলাম। আর কালকে যে কয়েকটা গাছের পাতা নিয়ে এসেছি ওগুলো দিলাম, ওরা এখন খেতে থাক। আর এদিকে দেখো কলা পাতা, তারপর হচ্ছে কাশিয়া, এগুলো তুলে নিয়ে এসছে আমাদের বাড়িতে। তো দেখতে পাবে একটু পরে কি হবে আমাদের বাড়িতে। তো এই জায়গাটা মা এখানে লেপে নিয়েছে, এই জায়গাটা আমাদের বাড়িতে আজকে অনুষ্ঠান হবে ছোটো মোটো একটা। তো দেখো এখন মা আর আমার ছেলে চলে যাচ্ছে সেন্টারে। তো সেন্টার থেকে একটু পরেই চলে আসবে, সেন্টারে মালগুলো দিয়ে যাচ্ছে। তো দেখো এই যে আমাদের গাছের সুপারি শক্ত হয়ে গেছে, তো সুপারি কয়েকটা পেরে নিয়েছে, আর এদিকে সব কিছু মা রেডি করে নিচ্ছে। একটু পরে ব্রাহ্মণ চলে আসবে। তো তোমাদেরকে বলে দিই যে আজকে আমাদের বাড়িতে কী আছে। তো আজকে আমাদের বাড়িতে আছে আমার যে ঠাকুরদা শ্বশুর আছে, তো ঠাকুরদা শ্বশুরের বাৎসরিক অনুষ্ঠান। তো আমার যে শ্বশুরমশাই আছে, তো শ্বশুরমশাই প্রত্যেক বছরে এই দিনে এই শ্রাদ্ধানুষ্ঠানটা করে। তো সেটাই হবে আজকে। আর দেখো এখন নিয়ে এসেছি মই। তো একটা লাউ হয়েছে আমাদের কাছে, বড় হয়ে গেছে লাউটা। তো সেই লাউটা এখন পেরে নেব। তো লাউটা পাড়ার জন্য কিন্তু মইটা নিয়ে আসলাম। তো আমার জায়ের বাড়িতে ছিল মইটা, একদম পিছনে রেখেছে, ওরাও লাউ পেরেছে। তো ওখান থেকে নিয়ে আসলাম। দেখো লাউটা পেরে নিচ্ছি এখন। তো বেশি একটা বড় হয়নি, একদম কচি লাউ। তো দেখো এই যে লাউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর দেখো লাউ পাড়তে পারতে এদিকে ঠাকুরমশাই চলে এসছে। তো ঠাকুরমশাই এসে এখন সব কিছু রেডি করে নেবে। এই যে কলার ঢোঙল, তারপর হচ্ছে কাশিয়া, এগুলো কী কী আছে সব কিছু রেডি করে নেবে। তো এখন আমি এদিকে চলে এসেছি জমিতে। তো জমিতে এসে যে লক্ষ্মীকে এখন বেঁধে রাখছে, ওই যে দেখা যাচ্ছে আমাদের বাড়ি। তো বেশি একটা দূরে আসেনি, তো এসে দেখি ডোঙরগুলো কাটা হয়ে গেছে আর মা হচ্ছে ধুয়ে নিয়েছে। তো এখন কলা পাতাগুলো ধুয়ে নিচ্ছে। আর এখন দেখো আমাকে বললো কয়েকটা দুব্বা তুলে দিতে। তো আমার লাউ গাছের নিচে কিন্তু দুব্বাগুলো হয়েছে খুব সুন্দর, ওখানে গোবর সার দেওয়া ছিল, সেই জন্য খুব সুন্দর হয়েছে দুব্বা গাছগুলো। তো ওখান থেকে তুলে দেখো ধুয়ে নিলাম। তো ধুয়ে দিয়ে দিচ্ছে আর বলছি যে এতটুকু দুব্বা কি হবে না আরও লাগবে? তো বললো যে হয়ে যাবে। তো ওখানে তো সব কিছু রেডি করে নিয়েছে। আর দেখো এই যে এদিকে এগুলো কেটে কেটে বাদ দিয়ে দিয়েছে, তো এগুলো এখন ওদিকে ফেলে দিয়ে আসবো। আর এখানে দেখো শ্রাদ্ধানুষ্ঠান শুরু হয়েছে, মা ওদিকে ফল কেটে নিচ্ছে। তো আমার ছেলে ওখানে বসে বসে দেখছে সব কিছু। তো আমি ওখানে দেখছি দাঁড়িয়েছে, যদি কিছু আবার দরকার লাগে সেই জন্য ছিলাম। তো দেখো শ্রাদ্ধানুষ্ঠান শেষ হয়ে গেছে আর ঠাকুরমশাই এখানে বসে আছে, মা হচ্ছে চা করছে সেই জন্য বসে আছে। তো আমি ওদিকে সুপারি কাটলাম, কাঁচা সুপারি আমাদের গাছের। তো সুপারি কেটে ওই জায়গাটা পরিষ্কার করে নিলাম। তারপর দেখো ঠাকুরকে দক্ষিণা দিয়ে দিচ্ছে মা। তো ঠাকুরমশাইকে সবাই প্রণাম করে নিচ্ছে। তো ঠাকুরমশাই এখন চলে যাবে। তারপরে দেখো মা এখন এই যে আটা টেকে নিচ্ছে। তো আটা টেকে নিচ্ছে কারণ আজকে হচ্ছে যতক্ষণ না সূর্য অস্ত যাবে ততক্ষণ কিন্তু বাবা আর ভাত খাবে না। তো সেই জন্য আটা টেকে নিচ্ছে, রুটি বানিয়ে নেবে। তো আজকে রুটি হবে, মা কিন্তু ভাত খাবে, শুধু বাবার জন্য রুটি বানাচ্ছে। তো দেখো এই যে আমার ছেলে এখানে বসে খেলা করছে। আর যে সেদিনকার যে পিঠা বানিয়েছিলাম 2 দিন আগে, তো সেই কড়াইটা এখন মেজে নিচ্ছে, এই কড়াইয়ের মধ্যেই রুটি ভাজবে। সেই জন্য দেখো কালিগুলো তুলে নিচ্ছে। এখন তো আর উনুনে করবে না, গ্যাসের মধ্যে করবে, সেই জন্য আমি এগুলো তুলে নিলাম কালিগুলো। আর এখন দেখো চলে এসছে এই যে নারকেলটা এখন ছুলিয়ে নেব। তো এটা আমাদের গাছের নারকেল, অনেক দিন আগে কিন্তু পড়েছে নারকেলটা। তো আমাদের নারকেল গাছ 2টা আছে। তো নারকেল গাছগুলো কিন্তু খুব উঁচু উঁচু, তো আমরা কিন্তু নারকেল পারি না। একা একা যখন পড়ে, নিজে নিজে পড়ে, তখন কুড়িয়ে নিয়ে আসি। তো সেইভাবে পড়েছে, বাড়ি নিয়ে এসে রেখে দিয়েছে, অনেক দিন হলো, তো কাটাও হয় না। আর দেখো নারকেলটা ছোলার পর দেখি গাছ বেরিয়ে গেছে। তো আর যদি কয়েকদিন থাকতো তাহলে কিন্তু নারকেলটা নষ্ট হয়ে যেত। তো দেখো নারকেলটা ফাটিয়ে নিচ্ছি। আর হচ্ছে ভিতরে অল্প একটু নষ্টর মতো হয়েছে, ছোট্ট একটু গাছের মতো বেরিয়েছে। তো এক পাশটা ভালো আছে আর এই যে এই পাশটা এরকম হয়েছে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি যে আমার শাশুড়ি মা হচ্ছে একদমই কিন্তু নিরামিষ খায়, কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু খায় না। তো সেই জন্য কিন্তু আমাদের 2টে রান্নাঘর, একটা আমিষ রান্নাঘর, একটা হচ্ছে নিরামিষ রান্নাঘর। সেই জন্য দেখো আজকে আমি দুধ পিঠা বানাবো। তো এই রান্নাঘরে কিন্তু বানানোর কথা ছিল। তো আমি যেহেতু আমিষ রান্নাঘরে আমিষ রান্না করেছি, তো আমার গায়ে ছিটকা টিটকা পড়েছে, সেই জন্য আর এই ঘরে বানাবো না। এই ঘরে বানালে হয়তো মাও খাবে না, তো মার এগুলো আর সহ্য হয় না। আমি যদি আমিষ রান্না করে
নিরামিষ রান্না করে গিয়ে রান্না করে জামা কাপড় না ছেড়ে, তাহলে কিন্তু মায়ের পেট খারাপ হয়ে যায়। তো সেই জন্যে দেখো সব কিছু আমাকে বের করে দিল। তো ওই ঘর থেকে সব কিছু দিল। এখন চলে এসেছি এই যে এই রান্নাঘরে, আমার রান্নাঘরে, আমিষ রান্না করে। তো এখানে দেখো নারকেলটা কুড়িয়ে নিয়েছে, আর যে একটা আমুল পাউডার দুধের প্যাকেট নিয়ে এসছে। তো ওগুলো গরম জল বসিয়ে দেবো, ওখানে গুলিয়ে নেবো। তো এখন সব কিছু আমি রেডি করে নিচ্ছি। তো দেখো নারকেলটা হচ্ছে একটু ভাজা ভাজা করে নেব, যে কাঁচা কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। তো দেখো ওখানে যে নারকেলের পুরটা আমার রেডি আর হয়ে গেছে। তো ওইদিকে বসিয়ে দিয়েছি জল। তো ইন্ডাকশনে জল বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে, আর হচ্ছে ওখানে দুধ পাউডারটা যে আছে ওটা মিক্সড করে নেব। তারপরে কিন্তু আমি গ্যাসের মধ্যেই বানাবো। যদি এইখানে বানাই ইন্ডাকশনের মধ্যে, আর যদি দুধ পেটাটা বারবার ঘেটে না দিই, তাহলে কিন্তু তলের মধ্যে লেগে যাবে, আর হচ্ছে খাওয়া যাবে না। যদি একটু হাঁড়ির নিচে লেগে যায়, তাহলে যেন কীরকম গন্ধ করে। আমি যখন ভাত রান্না করি তখনও কিন্তু আমি বারবার ঘেটে দিই, না হলে কিন্তু কীরকম যেন একটা গন্ধ ধরে যায় পোড়ার লাগলে। তো দেখো এই যে আতপ চালের গুঁড়া আর হচ্ছে আটা একসঙ্গে মেখে নিচ্ছি গরম জল দিয়ে। আর দেখো জলটা ফুটে গেছে, গরম হয়ে গেছে। এই যে এখন আমুল দুধটা ওখানে ঢেলে দিচ্ছি, তারপরে ভালো করে মিক্সড করে নেব। তো যে আমার যে ডাল ঘুটনিটা আছে সেটা দিয়ে মিক্সড করে নিয়েছি। আর হচ্ছে দেখো কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি। তো এলাচগুলো ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম, এগুলো দিলে খুব সুন্দর সেন্ট বার হবে। আর হচ্ছে দেখো এখন আমি এই যে দুধ পুলির যে পিঠাগুলো সেগুলো বানিয়ে নেব। তো পিঠা পুলি বানানো কিন্তু সবাই যদি একসঙ্গে করি তাহলে খুব আনন্দ লাগে। কারটা কীরকম হয় ওরকম দেখে হাসাহাসি এরকম চলে, কিন্তু কি করব, আর আমার একা একাই বানাতে হবে, যেহেতু মা বানাবে না আজকে। তো দেখো আমি একা একা বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু অতটা ভালো করে বানাতে পারি না। তো খাওয়ার মতো হলেই হলো, টেস্টি হলেই হলো। তো সাইজটা কিন্তু একদম বেশি একটা খারাপও হয়নি, বেশি একটা ভালো হয়নি, মোটামুটি হয়েছে। তো দেখো এভাবে সবগুলো আমি বানিয়ে নেব। তো এভাবে কয়েকটা বানাবো, তারপর গোল গোল করে কয়েকটা বানাবো, তারপরে দেখো এরকম করে বানিয়ে নিয়েছি। তো এই পিঠাগুলো বানাতে কিন্তু অনেকটা সময় লাগে। যদি অনেক লোক থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, সবাই একসঙ্গে বানায়। তো দেখো আর হচ্ছে আমার বানানো হয়েই গেছে। তো এই যে এখানে নারকেল পুর, তো দেখো এই যে ইন্ডাকশন থেকে আবার এখন এই যে গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি হাঁড়িটা। তো দুধগুলো ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, আর এখন এই যে সবগুলো পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো দিয়ে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে, না হলে আবার ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে। তো দেখো সবগুলো পিঠা দিয়ে দিলাম, তারপর সেদ্ধ করে নিয়ে নামানোর আগে আগে কিন্তু খেজুর গুড় কেটে রেখেছি। তো খেজুর গুড়গুলো দিয়ে দেবো, আর হচ্ছে নারকেলের যে পুরটা বেঁচে গেছে সেই পুরগুলো দিয়ে দেবো। তো দেখো প্রথমে আগে চিনিগুলো দিয়ে দিচ্ছি, আর খেজুর গুড়টা আগে দিয়ে দেবো না, যদি আবার দুধটা ফেটে যায়। যখন আমার একদম সেদ্ধ হয়ে যাবে তখন নামানোর আগে দিয়ে দেবো। তো চিনিগুলো দিয়ে দিলাম, তারপর হচ্ছে নারকেলের পুরটা দিয়ে দেবো। তো দুধ পিঠেগুলো যে বানালাম আজকে কিন্তু একটুকু মুখে দিইনি কেউ, তোমাদের দাদা ভাইও খায়নি। যেহেতু এই পিঠেগুলো কিন্তু বাসি যখন হবে, ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু খুব টেস্টি লাগবে। তো দুধ পিঠা আর হচ্ছে যে তেলের পিঠাগুলো, এগুলো কিন্তু আমরা বেশি খাই, অন্য একটা পিঠা বেশি একটা করি না, এই দুই রকমের পিঠাই করি। তো দেখো এই যে খেজুর গুড়গুলো দিয়ে দিলাম। তো যেদিন পৌষ পার্বণ হয়েছিল সেদিন ওই শুধু তেলের পিঠা বানিয়েছিলাম, যেহেতু একদিনে সব কিছু করতে পারবো না, আমার ছোটো বাচ্চা আছে, তো বাচ্চাকেও সামলাতে হয়। তো একদিন করে একটা একটা করে পিঠা বানিয়ে নিচ্ছি। তো দেখো এই যে খেজুর গুড়গুলো যখন দিয়ে দিলাম না, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। তো তোমাদের পরে একটু দেখিয়ে দেবো যখন আমার পিঠাটা রেডি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। তো দেখো পিঠাটা একটু ঠান্ডা হয়ে গেছে, আর হচ্ছে উপরে একদম সর জমে গেছে। তো এগুলো হচ্ছে কালকে খাওয়া দাওয়া করা হবে। তো আজকে এগুলো আর খাওয়া দাওয়া হবে না। তো বন্ধুরা অনেকক্ষণ পরে আবার আসলাম। তো আজকে আর তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করলাম না, যেহেতু আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে, ঠান্ডার জন্য বেশি একটা কাজকর্ম করতে পারছি না। তো যেটুকুই করেছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এতটা ঠান্ডা পড়েছে, তোমাদের ওদিকে কীরকম ঠান্ডা পড়েছে? আমাদের এদিকে তো মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বাইরে বেরোনো যাচ্ছে না। আর হচ্ছে এতটা কুয়াশা পড়েছে, এখন 9:30 মতো বাজে। আর কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন সব কিছু মেজে রাখলাম। যেহেতু কালকে বৃহস্পতিবার আর হচ্ছে ঠান্ডার দিন, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়, সেই জন্য বাসন টাসন সব কিছু মেজে রাখলাম। কালকে লক্ষ্মী পূজা করতে হবে, কালকে আবার অনেক কাজকর্ম আছে, সেই জন্য আজকেই রাত্রেবেলা মেজে রাখলাম। তো রান্নাঘর ঝকঝকে করে রাখলাম, আর হচ্ছে থাকার জন্য বিছানা টিছানা সব কিছু কিন্তু রেডি করে রেখেছি। এখন গিয়ে ছেলেকে ঘুম পাড়াবো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, শুভরাত্রি।